প্রিয় গাজীপুরবাসী এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বন্ধুগণ, আপনারা যারা প্রতিদিন গাজীপুরের রাজেন্দ্রপুর, মাওনা বা ভাওয়াল জাতীয় উদ্যানের গা ছমছমে রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারা হয়তো অনেক রহস্যময় অভিজ্ঞতার কথা শুনেছেন। আমাদের পরিচিত এই চিরচেনা হাইওয়েতে রাতের আধারে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। আজ আপনাদের শোনাব এই মহাসড়কের হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতার গল্প। যারা বিশেষ করে রাত ২টোর পর এই নির্জন পথ দিয়ে যাতায়াত করেন, এই কাহিনীটি তাদের জন্য এক সতর্ক বার্তা হতে পারে। শুনুন সেই রহস্য। গাজীপুরের মহাসড়কগুলোতে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাত বাড়লে যেসব ভৌতিক অভিজ্ঞতার কথা শোনা যায়, মাওনা ফ্লাইওভারের ভুতুড়ে পরিবেশ। মাওনা ফ্লাইওভারটি রাতে বেশ নির্জন থাকে। স্থানীয়দের মতে অনেক সময় এখানকার ল্যাম্প পোস্টগুলো কাজ করে না, যা পুরো এলাকায় একটি থমথমে ভাব তৈরি করে। চালকদের মধ্যে প্রচলিত আছে যে এই ফ্লাইওভারের ওপর গভীর রাতে মাঝে মাঝে আবছা ছায়ামূর্তিকে চলাফেরা করতে দেখা যায়। ঢলাই থেকে গাজীপুর আর গাজীপুর থেকে ঢলাই আসা যাওয়ার পথে রাতের অন্ধকারে চালক মনের আশঙ্কায় খাকেনি কেউ এমন হতে পারে না। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর থেকে মাওনা পর্যন্ত অংশে ট্রাক ড্রাইভারদের মুখে একটি রোমহর্ষক ঘটনা খুব প্রচলিত। একবার এক ট্রাক ড্রাইভার মাঝরাতে রাজেন্দ্রপুর বনের ভেতর দিয়ে যাচ্ছিলেন। হুট করে হেডলাইটের আলোয় তিনি দেখলেন রাস্তার মাঝখানে একজন মানুষ শুয়ে আছে। দুর্ঘটনা এড়াতে তিনি কষে ব্রেক ধরলেন। গাড়ি থামিয়ে নিচে নেমে দেখলেন কেউ নেই। ভয়ে ভয়ে তিনি আবার ট্রাকে উঠে স্টার্ট দিতে চাইলেন, কিন্তু ইঞ্জিন আর কাজ করছে না। ঠিক সেই মুহূর্তে তিনি জানালার কাচের বাইরে একটা খসখসে শব্দ শুনতে পেলেন। ঘাড় ঘুরিয়ে দেখলেন একটি কুচকুচে কালো হাত ট্রাকটির বডির ওপর দিয়ে পিছলে যাচ্ছে। চালক দ্রুত আয়নায় তাকিয়ে দেখলেন পেছনের চাকার কাছে লম্বা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার কোনো মাথা নেই। তিনি প্রাণপণে আল্লাহর নাম নিতে শুরু করলেন এবং একসময় মিরাকালের মতো ইঞ্জিন চালু হল। তিনি এক মুহূর্ত দেরি না করে গাড়ি চালিয়ে সোজা মাওনায় গিয়ে থামলেন। সেখানে অন্যান্য ড্রাইভারদের সাথে কথা বলে জানলেন ওই নির্দিষ্ট মোড়টিতে আগেও অনেক চালক এমন মাথাহীন ছায়া দেখেছে। অনেকে মনে করেন অতীতে ওখানে কোনো বড় দুর্ঘটনায় মারা যাওয়া কারো অতৃপ্ত আত্মা। গাজীপুর মহাসড়কে বাস চালকদের মুখে প্রচলিত একটি বিখ্যাত এবং গা ছমছমে গল্প হল অদৃশ্য যাত্রী। এই ঘটনাটি মূলত শ্রীপুর এবং মাওনা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশি শোনা যায়। গভীর রাতে একটি বাসের ঘটনা। স্টপেজ ছাড়াই সিগন্যাল। এক বাস চালক গভীর রাতে খালি গাড়ি নিয়ে ঢাকা ফিরছিলেন। রাজেন্দ্রপুর বনের ভেতর দিয়ে যাওয়ার সময় হুট করে দেখলেন রাস্তার পাশে একজন নারী হাত বাড়িয়ে বাস থামানোর সিগন্যাল দিচ্ছেন। চালক ব্রেক চেপে বাস থামালেন। অদৃশ্য যাত্রী। বাসের কন্ডাক্টর পেছনের দরজা দিয়ে ওই যাত্রীকে উঠতে দেখলেন এবং দরজা লাগিয়ে দিলেন। আয়নায় চালক দেখলেন একজন যাত্রী একদম পেছনের সিটে গিয়ে বসলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন কন্ডাক্টর ভাড়া চাইতে পেছনের সিটে গেলেন, তিনি ভূতুড়েহেব চিৎকারে জ্ঞান হারান। সেখানে কেউ ছিল না, অথচ পুরোটা সময় বাস চলছিল এবং কেউ বাস থেকে নামেনি। চালকের অভিজ্ঞতা। চালক হঠাৎ অনুভব করলেন বাসের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। আয়নায় তাকিয়ে তিনি দেখলেন পেছনের সিট থেকে একটি আবছা ছায়া উঠে ধীরে ধীরে বাসের মাঝখানের করিডর দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তিনি কোনো মতে আল্লাহর নাম নিয়ে গাড়িটি জোরে চালিয়ে বোর্ডবাজারের একটি জনাকীর্ণ পেট্রোল পাম্পে গিয়ে থামান। সেখানে লোকজনের সামনে যখন বাসের ভেতরটা পরীক্ষা করা হয়, তখন কেবল কন্ডাক্টরকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। অন্য কোনো যাত্রীর চিহ্ন পর্যন্ত ছিল না। বাস চালকদের মতে এসব আত্মা আসলে মহাসড়কের বিভিন্ন দুর্ঘটনার শিকার হওয়া যাত্রী বা চালকদের, যারা আজও তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য গভীর রাতে বাস বা ট্রাকের অপেক্ষা করে। গাজীপুর মহাসড়কের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি হল ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা। বিশেষ করে রাজেন্দ্রপুর থেকে মাওনার মাঝের রাস্তাটি নিয়ে ড্রাইভারদের মধ্যে একটি হাড় হিম করা গল্প প্রচলিত আছে, যা উল্টো হাঁটা বৃদ্ধ নামে পরিচিত। ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের মুখে শোনা। রাতের যাত্রী। একদিন রাত ২টোর দিকে এক ট্রাক ড্রাইভার রাজেন্দ্রপুর বনের ভেতর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলেন রাস্তার ঠিক মাঝখানে একজন বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। চালক বারবার হর্ন দিলেও লোকটা সরছিল না। অস্বাভাবিক দৃশ্য। বাধ্য হয়ে চালক ব্রেক কষলেন। গাড়ি থামার পর ওই বৃদ্ধ ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালেন।
যখন ড্রাইভার তাকে জিজ্ঞেস করলেন, চাচা মাঝ রাস্তায় কি করেন, তখন বৃদ্ধ কোনো কথা না বলে শুধু হাসলেন। সেই হাসি দেখে চালকের গায়ে লোম খাড়া হয়ে গেল, কারণ বৃদ্ধের মুখটা ছিল অস্বাভাবিক লম্বা এবং চোখ দুটো ছিল আগুনের মতো লাল। চালক আতঙ্কিত হয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করলেন। আয়নায় তাকিয়ে তিনি যা দেখলেন তা সারা জীবনের জন্য তাকে ট্রমা দিয়ে গেল। তিনি দেখলেন ওই বৃদ্ধ মানুষটি ট্রাকের গতির সাথে পাল্লা দিয়ে উল্টো পায়ে দৌড়াচ্ছেন এবং জানালার কাঁচ খামচানোর চেষ্টা করছেন। প্রায় 1 কিলোমিটার তাড়া করার পর বনের শেষ সীমানায় আসতেই ছায়ামূর্তিটি অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন ওই চালক জানতে পারেন ওই নির্দিষ্ট জায়গায় কয়েক বছর আগে এক বৃদ্ধ পথচারী ট্রাক চাপায় মারা গিয়েছিলেন। স্থানীয়দের বিশ্বাস, সেই অতৃপ্ত আত্মা আজও মাঝরাতে একা থাকা গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে।